ম্যানেজার তোমার বলছি পালা কাম লাইন এটা ছোট ছোট বাচ্চা না এটা কিটা কাম করবা মাদন সাহেব এটা চির দূরে এটা কাম বালা করেন টাকা এটা কম নেন বুঝছো নি তাইলে তো তুমি মানুষ বাড়াইতে হয় এটা দুগের তিনকে কিটা কাম করবা আস্তে একটা ব্রেক ফিল্ড আমার মাদন সাহেব আজকে আমি মানুষ বাড়ানোর ব্যবস্থা করুন জেলা কল্যাণ ব্যবস্থা করুন এই ছোট ছোট তাতে কাম আইছো সুন্দর কাম করিও এই ব্রেক ফিল্ড কাম করতে হইলে সুন্দর কাম করা লাগবো কাম করো কামও তো বাক্কার দাঁত আছে কিছু আড়াইলো যত বড় ব্রেক ফিল্ড চলতো কিলা তুকাইম আজকে আমি খবর এরা তুমি আজকে স্কুলে গেলে না স্কুলে কিলা যাইতাম তুমি টাকা দিয়া গেলা না কত টাকা লাগবে তোর কো বেশ না 50 টাকা লাগবো খাতা আনলাম সারা তো কোনো খায়া কাম নাই না খালি টাকা লাগে পিতারে তোর বাইরে আবো পড়াই দিনি ওই রে বাবা এ ছাড়া দুনিয়াত আমার খেয়ে আছে এ হইলো আমার একমাত্র ফুরু ভাই তারা ছাড়া আর কারে ফুরাইতাম বাংলাদেশে প্রায় 3 থেকে 4 লাখ মানুষ বেকার আছেন তারাও চাকরি পাইরা না তোর বাইরে পড়াইয়া তুই কিতা করতে খামনিয়া লাগাবে আমার লাগে না কত টাকা পাইমবে আমার এক বস আছেন তানোর আমিও কাম করি আমার ছোট বাইরেও নিয়া তার গেছে হারাইছি তুই দেখ তোর বাইরে হারাইতে পারস নি হইলে মাসও 12,000 পাইব তোর বাইরে দুদিন হারাস আমার লগে মাতিস ওই ভাই আমার লগর সারা গুণ কামো লাইন আমিও কামো লাইতাম তেরো জায়গায় লেগে তিনে যাইবে কামো তুই তারে লইয়া আইয়া আমি যাই আর গিয়া ওই তোমরা এনে কইলা মোবিল চাপ করতা তোমরা গারাদিন কিতা করলে এত বাজারে মাঝে নাইবা আইটা মুন্না ধরে কালকে কইলা মানুষ এগু আনতে তুমি মানুষ কিতা করলে তারা রে কইছি তারা ফটো তো আইছি আমি তারা আইরা কইছে কাম করো তোর না কাম করে দিন সুন্দর কাম করিস চটনি আইছত নি তোর বাইরে লইয়া এ কাম করতে পারবো নি ওরে কি দাম তো কাম বুঝিন করতে পারতাম না ওই তোর কোথায় লই আইছি তারে কাম করে দিও তার বাইরে কথা কইলাম তার বাইরে লইয়া আইছো তুমি দেখো তোমরা মাঝে না চলো চল আগুন মেতরে আমি দেখি কিটা কাম করে গেলা সারা সানা কাম করে গেছে আর গুণ ধরে দায়িত্ব দিয়ে আর মতো তো হচ্ছে গুণ ঠিক মতো দায়িত্ব পালন করেন না ম্যানেজার গেছন খানো এটা ও মাদন সাহেব ও তারা আনছি মাদন সাহেব ও লইয়া আইছি তারে কাম রাখলে রাখো কাম আইছি আচ্ছা ওই বতে আমি তার লগে তোরা মাতি আচ্ছা কামও আইছো বলা কথা আমার এনে প্রচুর মানুষ লাগে তাহলে তুমি ঠিক মতো কাম করতে পারবে ঠিক মতো কাম করতে পারলে আমার এনে কিন্তু পারমেন্ট থাকতে হবে একদিন আইয়া আর দিন না আইলে চলতো না আমার এনে প্রতিদিন আনা লাগবো আটাইলে কিন্তু যে করে আগে বেতন আঁকিবই তাহলে ঝামেলা করতে আছে না পারমেন্ট কাম করবে টেকা পাইবে ওরে আমি রেগুলার আইতে পারমু কিন্তু আপনার চিন্তা করিও না এখন থেকে লাগি যাও আইসে যখন আর ফিরিয়ে গেল আপনার আজকের দিনটা মনে উঠি যান আমার লাগি যাও আর আয়ু এখানে যার কই আর ও সাইডের কাম কোন আছে একটা লইছে ওগুন তারা লাগাইলি এখন বর্তমানে তারপর তুমি কাম করো আমি যাই আমার কাম আছে কাম বুঝরে ভাই সকাল 7টার সময় আইবে আর মাগরিবের রক্ত কাম তো না যাইবে পারবে নি এখন কাম করতে ওই তার আমি কামো লাগি যাই তে লাগি যাও গিয়া যাও চল A few moments later. তবে আজকে তো কাম শেষ এখন দেখি তে যাও কি কাল সকালে আউগা নাইও যাচ্ছি A few moments later. ওপু দূর আগে কামে গেল আজকে কামও যাইতে আছে কি দাস কামও যাইতে জানি আমার কালকেও কাম করতে পারতাম আমার গতটা বেদনা হয়েছে আর আজকে যাইতাম না খেলা দিলাম কাল কোন কাম মাত্র মাইলে দেখাই মাত্র কামা হইলো আজকে তার আনা লাগে তার বাইরে গিয়া কই মুছে ইতারে পোকা মরে দেন এদিকে বলো কি তারা আছে না তারা লগে যা আমার ভালো লাগে না আজকে যাইতাম আবে না একদম করিলা আমার আরে ভাই আজকে দিনও যে মজা করে কাম করব কালকে তো শুক্রবার এমনি বন্ধ পাইবে যা বা যা বেলা তো লাগে আছে দান্ডার যা আরে ভাই চলো চল এই যে আমি জানতা কি কোনো এটাই এখনো তুইতাম আমি বেশি যাব ইট দিটা মারছে লাগে রে ইট দিটা মারছে লাগে কে মার দে এই যে মাত্র আইতা লাগি মানে যাও खत्म बाय बाय टाटा गुड बाय गया আজ যদি আমার ভাব ভাঙিল তুই গে তোরা আমি সাফ নিয়ে দিছে কাল থেকে যেন এগুলো আমি দেখি না বিট করতে আজ থেকে এগুলো আমার এতে ক্যান্সেল করবে যাও তাই যাও ও জাদুল ভাই ভাই মার তুমি জোর করে দিছো এখন মাঝে না
চাইতে মারছে মাঝে না আমার বাড়ির কিতার লাগি মারলো ইটে কান্দি মাজনে বাবা মারলিছে বলে বলে এখন মাজনে তারে তারপরে কাম থেকে বার করে দিছে তোমরা তার লিয়া করে জাম যায় কি মাঝে লেগেছে মাঝে লেগেছে বেটা দিয়ে না তুমি তো এই ডোমকাত প্রায় 3-4 বছর ধরে কাম করো ও এই ডোমকার মাঝে বালা ইটটা কোনি ও বালা ইট পাইবা 1 নম্বর ইট পাইবা ও বাই দিয়াও তুমি দেরাই ও কোনা ভাই আচ্ছা। আয়ো আয়ো ठीक है समझ गया আজকে আমার বেশি আগুড়ি দিল আমি ফুরতান মাইনা দেখছেন পাও মারিল এইখানটা দিটা যদি পাও কান্তা ভাঙি দিতা মাঝে না নব বেদ দোলা আমি বুকুতা দিছ তুমি কে তুমি এগুলো মারছো গুরু ভাই মাঝে লেগেছে খালি মানুষ মারতাই না তুমি কে তোমার অত পরিচয় দেওয়া লাগবে তোমার খারে মারছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ভালো আমি ফিরত আইছি ভাই মাজন ও আমরার মাজন তুমি কোয়া যা ইট নিতাও তানোর লগে মাত্র अच्छा মাজন সাহেব আমি এখন বাড়ি বানাইতাম ভাই 50,000 ইট লাগবো তোমারও না দেখে ইট আছে অনেকগুলা ইনটাকে আমারও 1 নাম্বার ইটর যে ফিল ওগুনে আমার পছন্দ আচ্ছা। হয়েছে পছন্দ হইলে আমার ম্যানেজারের লগে মারতে পরে জানিও আর তুমি যে ইলা ইলা রং মাতিবা বড় অসুবিধা হইব তুমি আমার চিনো নেমেকে কি তো হয়েছে ভাই আমার বিকিল তো আমার লগে দেখাও কেটারি আমার বাড়ি নিয়ে দিন অন্য গাড়াইলি মো জায়গা তুমি খানো একই বেটাগিরি দেখাও মারতে হয়েছে মাছের লগে ওটা হতাই নি ভাই ভাই এনো কি তো হয়েছে মরে তোরা হওয়া যায় গনি কইতাম ভাই তার একটা মনে ছোট ভাই আইছে দুধর চাপালে দিছে কামো টেকা কমর টেকার লোভে আমি আমার বিলটা হারাইছি আমার মানুষের দরকার যে গুবার লাগছে আমি ওকে হারাইছি এখন একে সকালে রং করতে আমার বাবা মারি চাঁদ লাইট দিইটা যদি আমার বাবা ভাঙি দিতে এখন খাম খাত দেখিয়া করতে তারা বিষয়টা তাইলে আমি বুঝছি ভাইয়া তোমার ভাই নেই হয় বা তুমি তার লেখাপড়া বয়স তুমি তার লেখাপড়া দিতে তুমি তারা কি তাহলে খামো দিছো পড়ে লাভ নাই ভাই এই দেশের চাকরি নাই কইছো কথা ভাই মন্দ কইছো না ঠিক আছে না বাংলাদেশে প্রায় 3-4 লাখ মানে উচ্চ শিক্ষিত মানুষ বেকার তোমার কথা কিন্তু ঠিক আছে হইলে একটা কথা জানো নি কিতা তুমি তো বড় ভাই থাকতে তোমার ছোট ভাইরে কিলা খামো দেও আর যদি তুমি কামাইতা তুমি যদি সঠিকভাবে কাম করতা তো হে আর ইনো তোমার সেউরা ফাও ইট ফালাইলো না মানে তোমার তানোর মাইল লাগলো না মানে তো তোমার একটা কথা কই যে তুমি বড় আছো তুমি বড় বড় দায়িত্ব পালন করো ছোটরে ছোট দায়িত্ব পালন করতে দেও তোমার অতটুকু বয়স আর হে মাত্র ছোট বাচ্চা তোমার উপরে যতটুকু চাপ তুমি যদি তার উপরে দিলাও তে হে ভবিষ্যতে কিতা করবো আজকে তাকে তারে খামো না হারাইয়া তুমি তারে গিয়া মানে যতটুকু পারো তারে ফোড়াইও হে তার নিজের নাম দস্তক যোন শিকে তে তার ভবিষ্যৎ লইয়া তার চিন্তা করতে পারবো আর আমি মাজন সাবর উদ্দেশ্যে একটা কথা কই আল্লাহ তোমার এত বড় ধন সম্পদ দিয়েছেন জানি 3 থেকে 400 টাকা বাঁচাই টাকা করে ছোট বাচ্চা করে কিনলে খামো তুমি 300-400 টাকা না বাঁচাইয়া তুমি বড় মানুষ করে রাখবা তাতে তোমার খামও সুন্দর হইব তোমার উপরে কোনো চাপ আইতে না আর ছোট বাচ্চারে তুমি মারছো তুমি আজকে একটু সময় করে তার বাড়িতে তারে আতাইয়া দিয়া তারে 50-60 টাকার ওষুধ লইয়া দিলাইবা তোমার কম তো না ভাই তুমি বড় থাকবা ওকে সামু তুমি যেখান কইছো সুন্দর কথা কইছো আমি টাকা বাঁচিতাম আসলে তো আমি সম্পূর্ণ দায়িত্ব না আমার ম্যানেজারও আছে তখন ম্যানেজারে আমার জেলা বুঝ দিলে আমি তোরা বুঝতে হইব তাহলে আমি মালিক আমি সবসময় তো বিক্রিটা করে তাহলে পারতাম না ঠিক আছে ম্যানেজারে জেলা কইলো আমি ওলা তো টাকা বাঁচাই দিলে তো আমি হারাইছি তুই যেখান কইছো বিক্রির তুমি লোহাতে আমার যে মানে উদ্দেশ্য যে বুদ্ধি দিছো এই বুদ্ধি যদি আজ থাকি 1 বছর আগে যদি আমার ম্যানেজার এই বুদ্ধিটা আমার দিত তাইলে অতটা মানুষের লোকে জুলুম অবিচারিকটা আমার করা হয় না ঠিক আছে তুমি যেখান কইছো সুন্দর কথা কইছো আর আজ থাকি আমি ইলা জুলুম করতাম না আজ থেকে কোনো ছোট বাচ্চা খামো না বড় বাচ্চা তোর খামো হারাইবা আর জীবনে ইলা মানুষের লোকে ইয়ে করবাই না ইলা টাকা বাঁচাইতে হবে মানে আচ্ছা মানে তোমার কথা ঠিক আছে তোরা মাসানা মেনে ব্রেক লইলে সব কিছু মূল উদ্দেশ্য ম্যানেজার তান কইছে নি ছোট বাচ্চা খামো হারাই নাইলে তো তুমি ছোট বাচ্চা খামো হারাও না তাইলে তুমি কিতা বুঝাইতে চাইলা সব কিছুর মূল উদ্দেশ্য কেউ ম্যানেজার আজ বোকা ম্যানেজার जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ